নীলফামারীর ডোমারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ডোমার শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৪শে মার্চ সোমবার ডোমার মডেল মসজিদে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইসলামী আন্দোলন ডোমার উপজেলা শাখার সভাপতি আলহাজ সাইফুল ইসলামের আমন্ত্রণে একে একে ডোমারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ও সামাজিক স্বেচ্ছাসেবী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ কয়েকশো তৌহিদি জনতা অংশগ্রহণ করেন। এদিন ইসলামী আন্দোলন ডোমার উপজেলা শাখার সভাপতি আলহাজ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মইনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য ও রংপুর মহানগরীর সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমি। এছাড়াও এদিন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব। এদিন উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নীলফামারী জেলা শাখার সহ সাংগঠনিক জনাব মোহাম্মদ সোপান ইবনে তবিব। এছাড়াও আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ডোমার উপজেলা শাখার সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদিন কমিটি ডোমার উপজেলা শাখার সদর হাফেজ মোহাম্মদ মুক্তারুল ইসলাম। উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ ইসলামী আন্দোলন ডোমার উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এদিন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইফতার ও দোয়ার পূর্ব মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন উপস্থিত অতিথিরা। বক্তব্য প্রদানকালে বক্তারা রমজানুল মুবারকের গুরুত্ব এবং তাৎপর্য উপস্থাপন করেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে কত ভালোবাসে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মুমিনরা হলো আমার দোস্ত, আমার বন্ধু। মুমিন আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার দোস্ত। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। এদিন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি পর্যায়ে চলে গেছে, এখন আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে এদেশের ক্ষমতায় যাওয়ার মতো কেউ চিন্তা ভাবনা রাখে না। বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে, ইনশাআল্লাহ আমরা সেই দল প্রান্তে গেছি। আমরা নির্বাচনের ক্ষেত্রে একটি প্ল্যাটফর্মে হয়ে নির্বাচনের ক্ষেত্রে আমরা ইসলামের পক্ষে একটা ভাষণ দেব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন, কারণ আমি আমার ব্যক্তিগত মতামতে বলছি, বাংলাদেশের সাধারণ মানুষ আর সেই শাসন চায় না। বিগত যারা দেশ শাসন করেছে তাদের শাসন চায় না, তারা চায় একটিবার ইসলামী শাসন, ঠিক কিনা? এই জন্য আজকে ইফতার মাহফিল থেকে আমাদেরকে শপথ নিতে হবে। আমরা একটিবার সব মার্কায় দেখেছেন, আমরা যদি একটিবার ইসলামকে দেখার দরকার, ঠিক কিনা? একটিবার দেখুন, ইসলামের পক্ষে ভোট দেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক। দেখুন, তারাও যদি ব্যর্থ হয় আপনাদের মতো, তাহলে আজীবন আর ইসলামের পক্ষে কেউ ভোট যাবে না, ঠিক কিনা? আপনারা ভারতের ইতিহাস দেখুন, ৮০০ বছর মুসলমান রাজত্ব করেছে। ভারতবর্ষের মুসলমান সংখ্যালঘু হয়ে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের উপরে কিভাবে দেশ পরিচালনা করলেন ৮০০ বছর। শক্তি খাটিয়ে তো ৮০০ বছর থাকা যায় না, ১৬ বছর থাকা যায়, ঠিক কিনা? হ্যাঁ, ১৬ বছর ক্ষমতা থাকা যায়, কিন্তু ৮০০ বছর থাকা যায় না। ইসলাম সবচেয়ে পৃথিবীতে যত ধর্ম আছে সবচেয়ে উত্তম ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা? পৃথিবীতে যত আইন আছে, যত শাসন আছে, সবচেয়ে উত্তম আইন আর শাসন হলো ইসলামের, ঠিক কিনা? সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ রাসূল, আমি যদি কলমা না পড়ি তবুও তো আমি আলো পাই, সূর্যের আলো আমি পাই, পানি পাই,
চলাফেরার জন্য আমার খেজুরের গাছ আছে, ঘর পাই। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ মানুষকে সকলকে সমানভাবে দেখে, কিন্তু বিবেক দিয়েছে, যার বিবেক যেরকম করে কাজে লাগাবে তার জান্নাত ওই রকম করে মিলবে। বিবেক যেরকম করে কাজে লাগাবে তার জাহান্নাম সেই রকম করে মিলবে। এই জন্য আমাদের বিবেক, আমরা যারা আসছি এই পরিবেশ, আজকে থেকে কয়েকদিন আগে আমার শ্রদ্ধাভাজন মুরব্বীরা আসছেন, আমার বন্ধুবর মানে তিনিও তেনার ইফতার পার্টিতে আমরা এসেছি। আজকে আপনারা আসছেন, সকলে একত্রিত হয়ে ইফতার করেছি, কত যে মজা লাগতেছে, কত আনন্দ লাগতেছে। আপনারা কি আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলতেছেন, যারা বসে আছি, যারা আসতে পেরেছি, বলছেন কুমু মাগফিরাল লাকুম কাদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম বিল হাসানাত। যারা আমরা বসছি, প্রতিটা লোকের ঘাট থেকে নিয়ে সতুন পর্যন্ত, আসমান পর্যন্ত ফেরেশতারা বিষ্টন করে আছে, সুবহানাল্লাহ। এবং রহমত বর্ষণ হইতেছে, সুবহানাল্লাহ বলবো না? সাকিনা নাজিল হইতেছে। ইফতার করে যদি নামাজ পড়তে পারে, বসে থাকতে পারি, বলতেছে হাফাত আলাইহিমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। তোমরা যারা বসছো, তোমাদের গুনাহগুলোকে মাফ করা হয়েছে, সুবহানাল্লাহ বলবো না? তোমাদের গুনাহগুলোর জায়গায় নেকি দিয়ে পরিবর্তন করা হয়েছে। এই জন্য আমরা সকলে থাকি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জামাত ইসলাম, বিএনপি, বিভিন্ন দলের রাজনীতি এবং পেশাজীবী, শিক্ষাবিদ এবং বিভিন্ন স্তরের লোকেরা আজকে একটা মাহফিলে শরীক হয়েছে। গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, আইন বিভাগ, সমস্ত বিভাগের লোকেরা আসছে। আমি দেখেছি যে আমরা সামান্য আয়োজন করেছি, আপনারা যে আসছেন কষ্ট করে, এই জন্য শুকরিয়া আদায় করছি। এদিন ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিবেশন করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ডোমার উপজেলা শাখার সভাপতি আলহাজ সাইফুল ইসলাম। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।